গাইস দেখো, আজকে আমি এই সুন্দর দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমার সাথে তোমরা থেকো, শেষ পর্যন্ত কিন্তু দেখবা রেসিপি দুটো আমি কিভাবে করি। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একের মধ্যে দুইটা ভর্তা করে একসাথে দেখাবো। দেখো, আমি শুকনো মরিচগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এ তো অনেক ময়লা থাকে। কড়াইতে জল দিয়ে দিলাম। দেখো, এর মধ্যে আমি এই মরিচগুলো দিয়ে দেব। সব মরিচগুলো দিয়ে দিয়েছি। এই দেখো, আমি কিছু চাপা শুটকি নিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। শুকনো মরিচের ভিতরে এই যে রসুন দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ। দেখো, এরকম জল আছে। এবার আমি এই চাপা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। দেখো, এবার আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার এই দেখো, আমি একটা শিলপাটা নিয়েছি। ভর্তা মানেই শিলপাটা। তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডার করে নিতে পারো, তো আমি শিলপাটায় বেটে নেব সবগুলো। এ দেখো, আমার সবটুকু বেটে নেওয়া হয়ে গেছে। তোর মধ্যে যে পেঁয়াজটুক দিয়েছিলাম সেটুক আলাদা করে রেখেছিলাম। লবণ আর এই পেঁয়াজটুক এখন আলাদা বেটে নেব। তো পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার এর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এই যে সরিষার তেল দিয়ে দিলাম, এটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার একটু ধনেপাতা দেব, এটাও ভালো করে মিশিয়ে নেব। যে আমার একটা ভর্তা হয়ে গেছে। তোমরা যদি ধনেপাতা পছন্দ না করো তো ধনেপাতা দিবে না, তাতে অনেক মজা হয়। দেখো, দ্বিতীয় রেসিপিটা করার জন্য এই যে পেঁয়াজ নিয়েছি, সাথে এই যে রসুন কুচি দিয়েছি, যেগুলো ভালো করে এর সাথে মেখে নেব। মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, সরিষার তেল দিলাম, সাথে ধনেপাতা দিলাম। দেখো, আর আমি এটা করবো এই যে লাউ পাতায়। তো আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এর মধ্যে এখনো পুরগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে আমি একটা দেখিয়ে দিই, এই যে এটা দিয়ে দিলাম। এবার এভাবে ভাজ দিয়ে দিলাম। দেখো, আমি কিভাবে এটা বেঁধে দিই। যে আমি এভাবে পুরটা নিলাম, আর এটা এই ভাজ দিলাম, এবারে এরকম দিলাম, এই এবং এই দেখো, সবগুলো আমি এরকম করে নেব। এই যে আমি সবগুলো এভাবে করে নিয়েছি। চুলে একটা প্যান দিলাম, তেল দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে দিলাম চারটা। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, ফুটবলের মতো। বাকিগুলো এভাবে ভেজে নেব। দেখো, আমার রেসিপি দুটো শেষ হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।